এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিই। ভোটের দিন ঘোষণা সম্ভবত 16 মার্চ সোমবার। বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তির আগে সম্ভবত ভোট ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বাংলার সঙ্গে দিন ঘোষণা তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরির। রাজ্যে ক দফায় ভোট হবে জল্পনা এই নিয়ে তুঙ্গে রয়েছে। অধিকাংশ রাজনৈতিক দল এক বা দু দফায় ভোট চেয়েছে। সব ঠিক থাকলে এপ্রিলের মাঝামাঝি হতে পারে প্রথম দফার ভোট। খবর সূত্রের 60 লক্ষ বিচারাধীন ভোটারের নিষ্পত্তি তাহলে কবে, এখনো এই নিয়ে সংশয় রয়েছে। এই মুহূর্তে বড় খবর আপনাদের জানিয়ে রাখি, ভোট ঘোষণা হতে পারে সোমবার 16 মার্চ। ভোটের দিন ঘোষণা সম্ভবত 16 মার্চ সোমবার। বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তির আগেই সম্ভবত ভোট ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, 16 মার্চ ভোট ঘোষণা করা হতে পারে, কি খবর পাওয়া যাচ্ছে? তাহলে কি যারা বিবেচনাধীন বা যে তালিকার জন্য আগ্রহ রয়েছে সকলের, যে কি হবে সেই জায়গাটা সংশয়টা থেকেই যাচ্ছে? দেখো, প্রথমত TV9 বাংলা প্রথম জানিয়েছিল যে মার্চের তৃতীয় সপ্তাহে ভোট ঘোষণা হতে পারে। এবার আমাদের কাছে স্পেসিফিক ভাবে যে খবর আসছে আপাতত সম্ভাবনার মোড়কে, তা হচ্ছে 16 মার্চ ভোট ঘোষণার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা পশ্চিমবঙ্গে এসেছে। সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে তারা বৈঠক করেছে, প্রশাসনের সঙ্গে তারা বৈঠক করেছে এবং তার পরবর্তী ক্ষেত্রে সব দিক তারা খতিয়ে দেখেছে। এবং যে আবেদন প্রত্যেকটা রাজনৈতিক দলের তরফ থেকে করা হয়েছে তা হচ্ছে যে যত কম দফায় সম্ভব, অর্থাৎ 1 থেকে 2 দফায় ভোট করানো। যে খবর আমাদের কাছে আসছে যে 16 মার্চ ভোট ঘোষণা হতে পারে এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে শুনানি SIR এর বাকি রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন যারা রয়েছে তাদের সেই প্রক্রিয়া চলতে থাকবে এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই তালিকা প্রকাশের প্রভিশন রয়েছে। স্বাভাবিকভাবেই এই প্রক্রিয়ার মধ্যেই ভোট ঘোষণার সম্ভাবনা আরো উজ্জ্বল হবে। জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা শুনলেন 16 মার্চ সম্ভবত সোমবার হতে পারে ভোট ঘোষণা। ক দফায় ভোট হবে, বিভিন্ন রাজনৈতিক দল 1 বা 2 দফা চেয়েছে, সেক্ষেত্রে ক দফায় ভোট হয় সেদিকে নজর থাকছে। একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিই, বিজেপির প্রথম প্রার্থী তালিকা আজই চূড়ান্ত হতে পারে। প্রার্থী তালিকা আজই চূড়ান্ত করতে পারে বিজেপি এবং সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে নজরে রাখা হচ্ছে, কিসের ভিত্তিতে প্রার্থী তালিকা তৈরি হবে, নতুন মুখ, পুরনো মুখ, কাদের গুরুত্ব দেওয়া হবে, ভারসাম্য রাখা হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়টাই জানবো। আমাদের সঙ্গে জ্যোতির্ময় রয়েছেন, আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, এই তালিকার উপরে মূলত কোন বিষয়গুলোকে মাথায় রেখে এই তালিকা চূড়ান্ত করতে চলেছে বিজেপি? দেখো, আজ সন্ধ্যায় বৈঠকে বসতে চলেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন জাতীয় বিজেপির একেবারে সর্বোচ্চ কমিটি এবং এই বৈঠক থেকেই বাংলা এবং কেরলের প্রথম দফার প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি JP নাড্ডার বাড়িতে প্রায় 5.5 ঘন্টা বাংলার কোর কমিটির নেতৃত্বকে নিয়ে বৈঠক হয়, যে বৈঠকে ভূপেন্দ্র যাদব, অমিত মালব্য সহ অমিত শাহ প্রত্যেকে উপস্থিত ছিলেন। এবং যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে যে খবর আসছে যে যারা বিজেপির বিধায়ক ছিলেন তাদের অধিকাংশই টিকিট পেতে চলেছে। দ্বিতীয়ত, যারা এই মুহূর্তে তৃণমূল থেকে সদ্য যোগদান করেছেন তাদেরকে খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হবে না, বরং যবে থেকে ওই শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে বিজেপির যারা পুরনো নেতা তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যারা সংগঠনের দক্ষ সংগঠক এবং যাদের গ্রহণযোগ্যতা বেশি, যাদের জেতার সম্ভাবনা বেশি, তাদেরকেই প্রার্থী করা হতে পারে বলে সূত্রের খবর। ধন্যবাদ। জ্বালানিরা আজ এবার সরাসরি সংসদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী সাংসদরা। গ্যাসের হাহাকার সঙ্গে মূল্য বৃদ্ধির প্রতিবাদ, সংসদের বাইরে সিলিন্ডারের কাট আউট নিয়ে বিক্ষোভ বিরোধীদের। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সংসদের বাইরে বিরোধী সাংসদরা তারা সিলিন্ডারের কাট আউট নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। গ্যাসের হাহাকার দেশ জুড়েতেই সেই ছবি দেখা যাচ্ছে, তার সঙ্গে মূল্য বৃদ্ধির প্রতিবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, আমরা দেখছি সংসদেও আজ পড়লো তাহলে এই জ্বালানির ক্ষোভ, জ্বালানির অভাব, জ্বালানির আকার, কারা কারা আছেন, কে কি বলছেন? দেখো, এই বিষয়টি অবশ্যম্ভাবী ছিল। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পরে সরকারের প্রাথমিক দাবি ছিল যে এই যুদ্ধ যদি 1 মাসও চলে তাহলে ভারতের হাতে যে অয়েল এবং গ্যাস রিজার্ভ রয়েছে সেক্ষেত্রে কোনো রকম প্রভাব পড়বে না। কিন্তু আমরা দেখলাম যে মাত্র সপ্তাহ না ঘুরতেই গ্যাসের দাম বাড়লো এবং গ্যাসের হাহাকার, বিশেষত কুকিং গ্যাসের হাহাকার দেশ জুড়ে তৈরি হয়ে, তেলের হাহাকার তৈরি হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই
সরকার যে দাবি করছিল সেই দাবি যে যুক্তিসঙ্গত বা সত্য বা বাস্তব নয়, বিরোধীরা বলছে যে সেটাই প্রমাণ হয়ে গিয়েছে। এর পাশাপাশি সব ইরান ইস্যুতে সরকারের যে বিদেশ নীতি তার তীব্র সমালোচনা প্রথম থেকে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন বিরোধীরা তারা করছিল এবং এই ইস্যুটিকে হাতে ব্যবহার করে এবারে সরাসরিভাবে আজকে সংসদ চত্বরে গ্যাসের কাট আউট নিয়ে সমস্ত বিরোধীরা এখানে রয়েছে, এই বিক্ষোভ তারা দেখাচ্ছেন এবং যে খবর আমরা পাচ্ছি সংসদের অভ্যন্তরেও এই ইস্যুতে উত্তাল হতে চলেছে লোকসভা এবং রাজ্যসভা। ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। সাংসদ শশী থারুর তার বক্তব্য আপনাদের শোনাবো। देखो, पार्लियामेंट में ऐसे विषयों के ऊपर चर्चा होनी चाहिए, सरकार बताना चाहिए, क्योंकि आपको पता है कि कितने लंबे लाइन चल रहे हैं आजकल एलपीजी सिलेंडर के लिए। कुछ रेस्टोरेंट से कहा कि हमें जो कुछ हमें कुक करना पड़ता है उसके लिए हमें गैस नहीं है, इसलिए आपको शायद चाय मिल जाएंगे लेकिन डोसा नहीं। हमें ये किस्म की बातें हो रही है हमारे देश में।